আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আমরা এখন নাস্তা করছি। আর সকালের নাস্তায় ছিল ফিরনি। কালকে রাতে এটা রান্না করেছিলাম। আর ফিরনিটা খেয়ে নিচ্ছি পাউরুটি দিয়ে। আর পাউরুটি দিয়ে এই ফিরনিটা খেয়েছি, খুবই ভালো লেগেছিল। একটু নতুন কিছু ট্রাই করলাম আর কি। আর নাস্তাটা খেয়ে চলে যাব বারান্দায়। বারান্দায় আজকে একটু কাজ রয়েছে। যেহেতু ফেব্রুয়ারি মাস আসছে, তাই নতুন পাতা গজাবে গাছগুলোর। তাই বারান্দায় একটু কাজ রয়েছে। এই যে নাস্তাটা করে নিচ্ছি। আর কালকে এই মালাটা তৈরি করেছিলাম। এই মালার মরিচগুলো একটু শুকিয়ে এসেছে। আর বারান্দার কাজ বলতে আজকে এই সিমগুলো ছিঁড়ে নেব, কারণ এই সিমের বীজ হয়ে গেছে সিমগুলো। সিমগুলো এখন ছিঁড়ে ফেলবো, সবগুলো না। যেই সিমগুলো একদম পরিপক্ক হয়েছে সেই সিমগুলোই ছিঁড়ে নেব। যেন আগামী বছর আবার রোপণ করতে পারি গাছ, সেই জন্যই আমরা এই বীজগুলো রেখেছিলাম। এই যে বীজ হয়ে গেছে, 2টা সিমের বীজ হয়েছে। আর বাকিগুলো এখনো পাকেনি, বাকিগুলো রেখে দেব। আর এখন আমি বাগানবিলাস গাছটা কাটিং করছি। এই যে বাগানবিলাস গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছিল, তবে আমি কাটিং করে দিয়েছি। কারণ ফেব্রুয়ারি মাসে যেহেতু নতুন পাতা গজায় সব গাছেরই, তাই আমি এখন গাছগুলো কাটিং করে দিলে নতুন পাতার সাথে সাথে ফুলও হবে, খুব সুন্দর লাগবে। আমি একদম ছোট জায়গার মধ্যে এই গাছটা রেখেছি। আর যেহেতু খুব বেশি বড় পাত্রে রোপণ করিনি, তাই গাছটা অনেক বেশি বড় হয়ে গেলে দেখা যাবে যে ফুল একদমই কম পরিমাণে আসবে। তাই আমি গাছগুলো কাটিং করে দিচ্ছি, যেন ছোট আকৃতিতে গাছটা থাকে আর ফুলের পরিমাণটা অনেক বেশি হয়। আমি একদম ছোট করে দেব গাছটা, খুব বেশি বড় হয়ে গেছে। আর প্রায় 1 বছর যাবৎ কাটিং করা হচ্ছে না। এই যে আমি আরও কতগুলো ডাল কেটে নিয়েছি। আর এই ডালগুলো কাটতে গিয়ে একদম হাত আম খুবই খারাপ অবস্থা হয়ে গেছে হাতের। কারণ এই গাছে কিন্তু অনেক কাঁটা থাকে। বড়ই গাছে যেমন কাঁটা থাকে, ঠিক তেমনই এই গাছে একদম বড় বড় কাঁটা থাকে। এই তো আমি কাটিং করে একদম পরিষ্কার করে ফেলেছি গাছটা। একদম ছোট করে ফেলেছি, অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। আর এদিকে আমি সবগুলো ডালই এখন ফেলে দেব, কারণ জায়গা নেই। যদি জায়গা থাকতো প্রতিটা কাটিং থেকে এক একটা করে চারা তৈরি হতো। এই জায়গায় অনেকগুলো চারা তৈরি হতো। আর এই ডালটা তো খুবই বেশি পোক্ত, কারণ এই ডালটা অনেক মোটা। এই ডালটা রোপণ করলেই একটা চারা তৈরি হয়ে যেত। সবগুলো ডালই খুবই শক্ত, কারণ এগুলো প্রায় 1-1.5 বছরের পুরনো ডালগুলো, সবগুলো ডাল। কি করার জায়গা নেই, তাই সবগুলো ডাল এখন ফেলে দেব। বারান্দার কাজগুলো শেষ করেই চলে এলাম রান্নাঘরে। আর রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, এর মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে বেগুন আলু দিয়ে চিংড়া মাছটা রান্না করব। আর মাছটা কালকে হলুদ মরিচ লবণ আর সামান্য তেল দিয়ে কষিয়ে রেখেছিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে চিকন করে কেটেছি আলু আর বেগুনটা। কারণ মাছগুলো তো খুবই চিকন চিকন, তাই আলু বেগুনটাও একটু চিকন করে কেটেছি। আর সবগুলো সবজি এখন কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো।
আর আজকে বিদেশি টমেটো দিয়েছি। যাই হোক, এখন সব সবজিগুলো এর মধ্যে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই তো প্রায় কষানোটা হয়ে এসেছে। আলু আর বেগুনটা তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকেই কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কারণ মাছগুলো তো আগে থেকেই কষানো, তাই আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এই মাছগুলো খুবই নরম। একটু নাড়া দিতে গেলেই ভেঙে যায়। অনেকই নরম। আর কিছুক্ষণ রান্না করে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো তরকারিটা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এরপরে আমি রান্না করব ব্রোকলি দিয়ে, পোয়া মাছ দিয়ে। ব্রোকলি, আলু দিয়ে পোয়া মাছটা দিয়ে রান্না করব। তার জন্য আমি পোয়া মাছটা ভেজে নিয়েছি হালকা করে। আর এবার মশলাটা কষিয়ে নিলাম। হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ব্রোকলি আর আলু। তারপর কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দেব। আর আমরা সাধারণত যেভাবে ফুলকপি রান্না করে খাই, ঠিক একইভাবে এই সবুজ ফুলকপি বা ব্রোকলি যাই বলি না কেন, তা একইভাবে রান্না করা যায়। এর আগেও আমি একদিন ভাজি করেছিলাম, দেখিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা টমেটো। সবকিছু কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে দেব। এই তো কষানো প্রায় হয়ে গেছে। সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোলটা দিয়ে দেব। টমেটোগুলো তো একদমই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিছু আলু আমি একটু ভেঙে দিচ্ছি, কারণ এতে করে তরকারির ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। তারপর মাছগুলো দিয়ে দেব। এরপর তরকারিটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন নামিয়ে ফেলবো। এরপরে দুপুরের ভাতটা খেতে বসে পড়লাম ফ্রেশ হয়ে এসে। আর আমি প্রথমেই শুরু করে দিয়েছি ছোট মাছ, যেটা চিংড়ি মাছ রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে। সেই মাছটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ এই ছোট মাছের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে।
এরপর ভাত খাওয়া শেষ করে আমি বিকেলের কাজ শেষ করে তারপর সন্ধ্যার দিকে খেয়ে নিলাম ফুচকা। ফুচকাটা রায়হান এনেছিল। আর বিশেষ করে ফুচকার মূল আকর্ষণ থাকে টক পানি। আর এই টকটা খুবই ঘন ছিল আর খেতে অনেক ভালো ছিল। এরপরে আমরা এক এক করে টপাটপ ফুচকাগুলো খেয়ে ফেললাম সবাই মিলে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ নতুন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে ফুচকা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।